আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আজকে একটি বিষয় আলোচনা করব, সেটা হলো আসছে আগামী মাহে রমাদান, পবিত্র মাহে রমাদান, সিয়াম সাধনার মাস, রমজান মাস। তো সেই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিশ, আজাজিল, মিস্টার শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্দি করে রেখে দেয়। গোটা রমজানের যখন আকাশে চাঁদ ওঠে, তখনই শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্দি করে রেখে দেয়। এবং যখন শাওয়াল মাসের চাঁদ ওঠে, তখন শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার পুনরায় উন্মুক্ত করে দেয়। তো রমজান মাসে রমজানের সম্মানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত শয়তানকে বন্দি করে রেখে দেয়। অথচ তারপরও এই রমজান মাসে অসংখ্য মানুষ অন্যায়, দুর্নীতি, অবিচার, জুলুম, স্বৈরাচার করে। তো যারা এই রমজান মাসে নির্যাতন, জুলুম, পাপাচারী, গুনার কাজ করে, মনে রাখবেন তারা শয়তানের চাইতেও বড়টা। কেননা আল্লাহ পাক রমজানে শয়তানকে বন্দি করে রাখে। বন্দি থাকা সত্ত্বেও তারপরও যারাই গুনাহার কাজ করে, তাহলে তো অবশ্যই তারা বড় ইবলিশ এবং শয়তান আমি মনে করি। কারণ আল্লাহ পাকের বলেন যে রমজানের কারণে আমি সমস্ত রহমত দ্বারা গোটা পৃথিবীটা রমজানে আমি রহমত বর্ষণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম 10 দিন রহমতের 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন। দ্বিতীয় 20 রমজান পর্যন্ত আল্লাহ পাক মাগফিরাত ঘোষণা করেন। 20 রমজান থেকে শুরু করে 30 রমজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাত দিয়ে থাকে। অতএব রহমত, মাগফিরাত ও নাজাত তিনোটাই ঘুরে ফিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটাই চূড়ান্ত রেজাল্ট দিল, আমি আল্লাহ মানুষকে আযাব থেকে নাজাত দিয়ে দিই। অতএব যারাই অতীতে আযাবের কাজ করেছে, যারা অতীতে গোটা 11 মাস পাপাচারী, অন্যায় এবং জুলুম করেছে, তারা রমজানকে স্মরণ করে যদি বলে, আল্লাহ গোটা 11 মাস, গোটা জিন্দিগি অসংখ্য অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতন করেছি মানুষকে, আল্লাহ রমজানের খাতিলে আল্লাহ আমি আর অন্যায় করব না, আর গুনাহ করব না। আল্লাহ আমাকে অতীতের সমস্ত পাপাচারী থেকে আমাকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ যদি কবুল করে, আপনাকে মাফ করে দিয়ে বেগুনা মাসুম হিসাবে আল্লাহ কবুল করতে পারে। তো ততটুক আপনার সেই অঙ্গীকার নিতে হবে। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। অতএব আপনি অন্যায় করেছেন, আর অন্যায় করবেন না। তওবা শব্দের অর্থ এরকমের না, আমি এখন সুদ খেয়েছি, এখন ঘুষ খেয়েছি, এখন জুলুম করেছি, তো ততটুকভাবে আবার একটু পরে ইস্তেগফার পড়ব, আল্লাহ মাফ করে দিবে, আবার অন্যায় করব, আবার ইস্তেগফার পড়ব, আবার আল্লাহ মাফ করবে, এমনটা না। তওবা শব্দের অর্থই হলো আমি ফিরে আসলাম। অতএব আমি একটি ভুল করেছি, এই ভুল আর করব না। এই পাপটা শয়তানের অছোঁয়াচাই করেছি, নেক্সট আর করব না। তো এইভাবে তওবাতুন নসুহা
যেটাকে বলা হয়, সেই তওবা যদি করতে পারেন দিলকে সাক্ষী রেখে যে আল্লাহ আমি আর এই ভুল করব না, অন্যায় জুলুম করব না, আর গুনাহার কাজ করব না, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ অবশ্যই আপনাকে মাফ করে দিবে। কেননা আল্লাহ হলেন অত্যন্ত দয়াশীল এবং ক্ষমাশীল। আল্লাহ কখনোই চায় না তার বান্দারা জাহান্নামে যাক। আল্লাহ সর্বক্ষণ বান্দাদের কল্যাণ কামনা করে। এবং আমরা সকল মুসলিম ও মুসলিমাত সকলে আমরা আল্লাহর মুখাপেক্ষী হতে হবে। কেননা আল্লাহর মুখাপেক্ষী ছাড়া ইহকাল এবং পরকাল কোনোটাই আমাদের কল্যাণ বয়ে আসবে না। তাই কল্যাণ পেতে হলে, কল্যাণকামী হতে হলে আল্লাহর মুখাপেক্ষী আমাদেরকে হতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর কাছে আমাদের আত্মসমর্পণ করতে হবে। ইসলাম শব্দের অর্থ আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। অতএব আমরা যা কিছু করেছি নিজেকে অনেক বাহাদুর মনে করি, নিজেকে অনেক ক্ষমতাশীল মনে করি, নিজেকে অনেক শক্তিশালী মনে করি, নিজেকে অনেক বড় কিছু মনে করি, কিন্তু এই বড়ত্ব, বাদশাহিত্ব, রাজত্ব একমাত্র আমার রব্বি আল্লাহ। কেননা আমার আল্লাহ হলো গোটা পৃথিবীর বাদশারও বাদশা, রাজারও রাজা, যিনি হলো মহারাজা, তিনি হলেন আমার আপনার রব্বি আল্লাহ। আল্লাহ হলো একমাত্র বাদশাহিত্য। আল্লাহর উপরে অহংকার করবে একমাত্র আল্লাহ, যে আমি হলাম স্রষ্টা, আমি হলাম সৃষ্টিকর্তা, আমি হলাম মালিক, আমি হলাম খালেক, আমি হলাম রব্বুল আলামিন। অহংকার করবে একমাত্র রব্বি আল্লাহ। অথচ আমরা সৃষ্টির মাকলুক হয়ে আমরা অহংকার করি। যদি একটু শিক্ষা হয়, যদি কেউ BCS পাস করে অথবা কেউ মাস্টার্স কমপ্লিট করে, তিনি অহংকার চলে আসে, গৌরব চলে আসে। কোনো ব্যক্তি যদি অধিক সুন্দর হয়, তার সুন্দরের অহংকার চলে আসে। কোনো ব্যক্তি যদি আপনার অনেক স্মার্ট হ্যান্ডসাম হয়, তিনি অনেক অহংকার চলে আসে। এই অহংকারকারী পরশিংকালেও আল্লাহর জান্নাতে প্রবেশ করিবে না। অতএব আমরা অহংকার একমাত্র আল্লাহর মানায়। আল্লাহ অহংকার করবে, আমরা মাকলুক। অহংকার করা মোটেই আমাদের ঠিক না, এবং আমরা অহংকার করা হলো আমাদের বোকামি, এবং অহংকার করা যাবে না। অতএব যারা আমরা অতীতে ভুল করেছি, অতীতে যারা আল্লাহর বিধান হুকুম হাকাম মানি নাই, আমরা ভবিষ্যতে আল্লাহর হুকুম আমাদেরকে মানতে হবে। আপনারা কয়দিন বেঁচে থাকবেন প্রিয় ইসলামী ভাইয়েরা? কয়দিন আমরা বেঁচে থাকব? হয় আমাদের এই জিন্দিগি 60 বছরের অথবা 70 বছরের আমাদের জিন্দিগি, তারপরে আমরা আল্লাহর মুখাপেক্ষী অবশ্যই হতে হবে। আল্লাহর মুখাপেক্ষী হতে হবে যেহেতু, তাহলে কেন অন্যায়, কেন নির্যাতন, কেন জুলুম, কেন স্বৈরাচারী? আমরা আল্লাহর কাছে সকলেই আল্লাহর কাছে ধরা আমাদেরকে দিতে হবে। কেউ সে মৃত্যু থেকে আমরা কেউ বাঁচব না। আমরা সকলেই মৃত্যুবরণ করতে হবে। সকলেই আজকে আমরা মৃত্যুকে কিভাবে অস্বীকার করি? আমার বাবা চলে গেছে, মা চলে গেছে, দাদা চলে গেছে, পরদাদা চলে গেছে, সবাই চলে গেছে। আজকে আমরা আছি, কালকে আমরা এই জায়গায় থাকবো না। এই পৃথিবীতে কেউ থাকতে আসে নাই, কেউ থাকতে পারে নাই, এবং ভবিষ্যতেও পারবে না। পৃথিবীটা থাকার জায়গা না। এই পৃথিবীটা হলো আমাদের ক্ষণস্থায়ী জিন্দিগি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই পৃথিবীটা মুমিনের জন্য হলো কারাগার এবং জেলখানা। অতএব যারা এই পৃথিবীটাকে কারাগার মনে করে, তারাই হলো প্রকৃতপক্ষে ঈমানদার এবং তারাই হলো মুমিন। অতএব এই পৃথিবীটা হলো পরীক্ষার জায়গা। যেমন কোনো ছাত্র, কোনো শিক্ষার্থী যদি ভালো মতোভাবে যদি পড়াশোনা না করে, সে পাশ করবে না, পরীক্ষায় রেজাল্ট পাবে না, সে ফেল করবে। ততটুকভাবে আমরা আল্লাহর নৈকট্য পেতে হলে
আল্লাহর রাজি খুশি পেতে হলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেছে সেগুলি গ্রহণ করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলি নিষেধ করেছে সেগুলি বর্জন করতে হবে। অথচ আমরা কোনো তোয়াক্কাই করি না, যেগুলো নিষেধ করেছে সেগুলো আমরা বেশি বেশি করছি, যেগুলো আদেশ করেছে সেগুলি আমরা ধারে কাছেও যাচ্ছি না। অথব আমরা অন্যায় করতে করতে, জুলুম করতে করতে, পাপাচারী ভিতরে লিপ্ত হতে হতে এখন অন্যায় আমাদেরকে মজা লাগে, অন্যায় কাজ আমাদের কাছে খুব ভালো লাগে, যার জন্য আমরা অন্যায় বেশি বেশি করি। আমাদের অন্তরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর মেরে দিয়েছে, যার জন্য আমরা ভালো কিছু দেখি না, ভালো কিছু ভালো লাগে না, ভালো দেখলেও আমরা ভালো বলি না। অথব আমরা গুনাহ করার কারণে আমাদের কলব কালো হয়ে গেছে, আমাদের অন্তর পাথর হয়ে গেছে, যার জন্য ভালো কাজ আমাদের কাছে ভালো লাগে না, খালি অন্যায় করি, অন্যায় ভালো লাগে। অন্যায়ের প্রতি মানুষ ধাবিত হচ্ছে, অন্যায়ের প্রতি মানুষ বেশি আকৃষ্ট হচ্ছে, কেননা তিনি অন্যায় করতে অভ্যস্ত, যার জন্য। প্রিয় ভাইয়েরা, আর অন্যায় করা যাবে না। যেহেতু আমরা 60 বছর, 70 বছর, 80 বছর বা সর্বোচ্চ 150 বছর নালে বেঁচে থাকবো, 150 বছর পরে তো আল্লাহর কাছে আবর্জা আমাদেরকে যেতে হবে। সেই কবরে আমাদের ঘাঁটি, সেই কবরে একদিন আমাদের সকলকে যেতে হবে, সকলে সেই কবরের বাসিন্দা সকলের হতে হবে, কেউ থাকবো না, কেউ থাকতে আসি না। তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল ক্লাস আমাদেরকে ধরে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অনুসরণ করতে হবে, আল্লাহর হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আমাদেরকে মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হলো মডেল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে বলেন খুলুকুল আযীম। আমার নবীর চরিত্র হলো গোটা কোরআন। অতএব কোরআনের যেভাবে ভুল নাই, সন্দেহ নাই, আমার নবীর চরিত্রেও কোনো ভুল নাই, সন্দেহ নাই। আমার নবীর চরিত্রে যদি কোনো ভুল হয়, সন্দেহ থাকে, তাহলে কোরআনেও ভুল আছে, সন্দেহ আছে, তার কোনো নাই। আমার রসুল হলো শরীয়ত, আমার রসুল হলো তরিকত, আমার রসুল হলো শরীয়তের দলিল। অতএব আমার রসুল হলো আমাদের জন্য মডেল। আমাদের রসুলকে আমাদেরকে নেতা মানতে হবে। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা নেতা মানতে পারি, আমরা ইমামুল মুরসালিন মানতে পারি, সমস্ত নবীদের ইমাম হিসাবে যদি আমরা মানতে পারি, তাহলে আমরা পূর্ণ ইমানদার ও মুমিন মুসলমান আমরা হতে পারবো। মানে তো মুসলমান তো শুধু বংশগতভাবেই জন্মগ্রহণ করলেই মুসলমান নয়, মুসলমানের ঘরে জন্ম নিলেই যে মুসলমান এমনটা নয়। মুসলমান অনেক সময় অনেক কাজের কারণে মুসলমান থেকে খারিজ হয়ে যায়, অনেক কথা বলার মাধ্যমে মুসলমান থেকে খারিজ হয়ে যায়, অনেক কিছু সমর্থন করার কারণেও মুসলমান থেকে খারিজ হয়ে যায়। অতএব মুসলমানের হলো জবানের ভিতরে, এই জবানকে যদি আমরা উল্টিয়ে কোনো নেগেটিভ কথা বলি, মুসলমান থেকে খারিজ হয়ে যাব। অতএব মুসলমান তো টিকে থাকবে একমাত্র আপনার আমার আমল আখলাসের ভিত্তিতে। অতএব আমি বলবো, মুসলমান শুধু জন্মসূত্রে মুসলমান হলেই মুসলমান হবে না। এই মুসলমানের ভিতরে অনেক বৈশিষ্ট্য রয়েছে, এই মুসলমানের ভিতরে অনেক তরিকা রয়েছে, মুসলমানদের ভিতরে পথ রয়েছে, মত রয়েছে, দিক নির্দেশনামূলক রয়েছে। আমি চাইলেই আমার মন মতো কোনো কিছু গ্রহণ করতে পারবো না, আমি চাইলেই আমার মন মতো কোনো কিছু আমি ধরতে পারবো না, আমি চাইলেই আমার মন মতো কোনো কিছু ছাড়তে পারবো না। অতএব দিক নির্দেশনামূলক যেগুলো রয়েছে কোরআন ও হাদিসের আলোকে আমার জীবনকে আলোকিত করতে হবে। আমার মন গলা কিছু আমল করা যাবে না, আমার মন গলা কিছু গ্রহণ করা যাবে না, কেননা মন গলা ইসলাম নয়, মন গলা কোনো মুসলমানিত্ব নয়, মুসলমানিত্ব। তাই আসুন আমরা সকলেই যাহা ভুল করেছি
যা অন্যায় করেছি আমরা আল্লাহর কাছে তওবা করি, আর আমরা পুনরায় কোনো অন্যায় অবিচার যেন না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দেও এবং আগামী রমজানের 30টি রোজা যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, যারা ভিডিওটি দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কেননা যতগুলি বেশি শেয়ার করবেন ততগুলি মানুষ অন্যায় থেকে বিরত থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।